বর্তমান সরকারের শাসন ব্যবস্থা যদি বলি তা আগের তুলনায় নাই বললেই চলে, ভেঙে পড়েছে। কারণ গ্রাম অঞ্চলে মোটামুটি কায়দায় চুরি ছেঁচড়ামি আছে, শহরে ছিনতাই আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে সব জিনিসেরই টান টান উত্তেজনা। সামনের আছে রমজান, রমজানে তো জিনিসের আরও উৎপাদ বাড়বে, এটাই স্বাভাবিক। তাই এখনই দ্রব্যমূল্যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সামনে যে রমজান আছে সেই রমজানে তো আমাদের গরিবের আরও না বিশ্বাস বাইরে যাইবে, নুন আনতে পান্তা ফুরত। তাই এই হলো বর্তমান সরকারের হালচাল। উনি খাঁটি সম্পূর্ণ একজন মানুষ, সম্পূর্ণ একজন খ্যাতিমান সম্পূর্ণ মানুষ, বিশ্বে শান্তিতে নোবেল পাইছে, এটা সত্য। কিন্তু ওনার শাসন আমলে বাংলাদেশ কিন্তু অশান্ত হয়ে আছে, এটা আপনারাও লক্ষ্য করছেন। প্রত্যেকটা জায়গায় প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও গণ্ডগোল আছে, এবং সে গণ্ডগোলটা কিন্তু একমাত্র বর্তমানে যারা এই দেশটা চালাইতে আছে তাদের আন্ডারেই বেশি হইতেছে। সাধারণ জনগণ কিন্তু কোনো জ্ঞানজামি নাই। সাধারণ জনগণের মধ্যে বলতে বর্তমানে অটো রিক্সার একটা ঝামেলা, সেটাও হাইকোর্ট গতকাল 1 মাসের জন্য স্থগিত করেছে। অর্থাৎ এই 1 মাস আবার অটো রিক্সা চলবে। আর নাইলে কয়দিন এই অটো রিক্সাওয়ালারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও মারামারি করেছে। সেনাবাহিনী মারামারি করবে ভারতের লাগে, পাকিস্তানের লাগে, সেই সেনাবাহিনী যুদ্ধ করতে হয় আমরা এই দেশের জনগণের লাগে। তাইলে আমরা কতটুক এই সরকারের প্রশাসনিক ক্ষমতা আছে না ভেঙে পড়ছে, এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমেই রাখলাম। আর বিশেষ করে আমি বলবো, এই সরকার যত দ্রুত নির্বাচন দেবে এবং একজন নির্বাচিত সরকার আসবে, ততই দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। কেননা একজন নির্বাচিত সরকার আসলেই তার জবাবদিহিতা থাকে। আমার মতো রিস্কওয়ালাও তার কাছে কিছু চাইতে পারে, একজন চেয়ারম্যান মেম্বারের কাছে যাওয়া যেতে পারে। যেমন এই আমি আপনার সামনে কারাই কথা বলছি, আমি কিন্তু ভূমিহীন, আমার কিন্তু ঘর বাড়ি একসময় ছিল, নাই। আমার 4টা সন্তান, 3টা মেয়ে, 1টা ছেলে, 2টা মেয়ে বিয়ে দিয়েছি। একটা মেয়ে জানুয়ারির 25 তারিখে মেয়েরা 10-এ পড়তেছে। বড় মেয়ে 2007-এ ম্যাট্রিক পাস করছে, 7-এ বিয়ে দিয়েছি। মাঝা মেয়ে করোনার ভিতরে ম্যাট্রিক পাস করছে, করোনায় বিয়ে দিয়েছি। ছেলে একটা, আপনাকে দুয়ার বিদাস। তারপরে আমি কিন্তু ভূমিহীন, অর্থাৎ আমার যে বসত বাড়িটা ছিল আমি 2007-এই ওটা বিক্রি করে এই যে বড় মেয়েটার বিয়ে দিয়েছি। তাই এই 2007 থেকে আজকে 24, কত বছর হয়েছে? কত বছর এই? হ্যাঁ, এই 19 বছরে আওয়ামী লীগের ক্ষমতা দেখলাম আমি 15 বছর 6 মাস না 7 মাস, না মানে একটা না, 96টা বাদ, একটা না 15 বছর 6-7 মাস মনে হয়েছিল। এই 15 বছর 7 মাসে আওয়ামী লীগ সরকার, আমি যে ভূমিহীন, বাংলাদেশে বহুত ঘর বাড়ি দিয়েছে, কিন্তু আপনি খবর নেন আমি একটা ঘর পেয়েছি, কিন্তু ঘর বসবাসের যোগ্য না, সাদালা পানি পড়ে, ঘরে থাকার যোগ্য না, উপরে পলিথিন দেওয়া। যদি আমার কথা ভুল হয় আপনারা নিউজের লোক, আমার ঠিকানা পটুয়াখালী জেলা, 10 থানা, 5 নং বহরমপুর ইউনিয়ন, 1 নং ওয়ার্ড। আমি হিন্দু পরিবারের ছেলে, আমার নাম শ্রী রতন মতুয়া। আমতলা বাজারে আমার নামটা বললেই বাড়ি দেখাইয়ে দেবে যে বহরমপুর রতন মতুয়ার বাড়ি কোনটা। আমি রিক্সা চালাইছি আজকে 2016 হইতে। এর ভিতরে আওয়ামী লীগ সরকার বলতে পারবে না সেপাহারি 10 কেজি 10 টাকা কেজি টিসিবি আমার ভাগ্যে জুড়ে নাই। আর কোনো চেয়ারম্যান মেম্বার আমাকে দেয়ও না, আমি যাইও না। এই হইলে আমার ভাগ্য। আমি এই নিজে রিক্সা চালাই, এই আমার সংসার আমি বহন করি। অর্থাৎ সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে চাই এই পাইলে। আর এখন তো মনে করেন এনজিও মার্কা সরকার, এই এনজিও মার্কা সরকারের কাছে তারও পাবো না। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আর
আমার এই বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।